আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এটা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন লোকে নাস্তা পাঠাইছে আপনাদের ভাইয়া, পাস্তা পাঠাইয়া দিয়েছে। এই পাস্তাটা নতুন নাকি হয়েছে, দোকানের থেকে বিক্রি করতেছে, একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে। তো আপনাদের ভাইয়া খায়া মজা পাইছে। আমার একদিন বলতেছে এরকম এরকম একটা পাস্তার দোকান হয়েছে নতুন, পাস্তাটা খাইলাম মজাই লাগছে, তোমরাও খায়া দেখো ভালো লাগবে। তো এই কারণে আর কি নতুন দোকানের মানে পাস্তা ভালো লাগছে, ঝাল ঝাল ছিল, এই কারণে পাঠাইছে। তো এই যে বিকালের নাস্তা, মানে বিকালের নাস্তা কি, আমরা তো বিকালেরটা সন্ধ্যার পরে খাই, আমার যারা পুরনো ভিউয়ার্স ভাই আপু আছেন তারা তো জানেন। তো এই তো এখন ওই যে নাস্তা ঢাইলা নিলাম, সবাই দিতেছি বাইরা বাইরা। আসলে পাস্তাটা খুব মজা ছিল, ঝাল ঝাল ছিল আর একটু জুসি জুসি টাইপের ছিল। তো সাথে আবার সস মেয়োনেজ এগুলিও দিয়ে দিছে। তো আমি সসটা মিলাইলাম না, আমি মেয়োনেজটা মিলাই নিলাম। তো সবাই খায়, খুব ভালোই লাগছে। বাইরের পাস্তা সচরাচর খাওয়া পড়ে না, ঘরেই বানায় খাই, নুডলস টুডলস ঘরেই রান্না করে খাই। আর সুপি নুডলস তো আমার প্রতিদিনের রুটিনেই থাকে, দেখা যায় সকালে নাইলে বিকেলে খাওয়া হয়। তো আজকে মানে রান্না করি নাই, যেহেতু নতুন দোকানের পাস্তা, আপনাদের ভাইয়া বললো যে খায়া দেখো ভালো লাগলে তো খাইতে পারবা, এই কারণে আর কি আনা। তো এটা হইলো পরের দিন শুক্রবারের ভিডিও। শুক্রবার সকালে টুম্পা হইলো গিয়ারা পুঁই শাক বাইসা রাখতেছে, ফাইসাল বাজার নিয়ে আসছে দুপুরের দিকে, এখন প্রায় 11:30 12টার মতো বাজে। তুই আবার পুঁই শাকগুলি বাইছা নিল, কুইটা নিল, আর হইলো গিয়া ডাটা পাঠাইছে, এগুলি সব কুইটা টেটা নিল। তো আজকেও রান্না বাড়া নেই, আমি হইলাম গিয়ে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি, একসাথে খাবো। আর রাত্রে হইলো আমাদের দাওয়াত আছে, এই দাওয়াতে যাব, বিয়ের দাওয়াত, মেয়ের বিয়ে, মেয়ের পক্ষ থেকে যাব। আমাদের দুজনেরই দাওয়াত, ওরও আছে আমারও আছে, দুজনে একই বিয়েতে যাব, একই কার্ডে একই মার্কেটের অনুষ্ঠান যেহেতু, তাই দুজনই কার্ড পাইছি। তো এটা আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, সকালে উঠে রান্না বসাই দিছিলাম। তো এই তো এখন গোসল টোসল করে নামাজ কালাম করে তারপরে হলো দুপুরে খাওয়া দাওয়া শুরু করব। আর রাতে যেহেতু দাওয়াত আছে, আপনারা তো দেখতেই পাবেন, আপনাদের সাথে তো শেয়ার করব। তো আমি তো বলছিলাম যে গত ভিডিওতে বলে রাখছিলাম যে এখন আপনাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করব, কিন্তু মানে কি বলবো, হয়ে ওঠে না, এটা আমার দুর্ভাগ্য। আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না, কন্টিনিউ কোনো এই ভিডিও দিতে পারতেছি না, যেহেতু ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি, 10 তারিখে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 তারিখে শেষ হওয়ার পরও আরেকটা থাকবে, এটা 17 তারিখে শেষ হবে। তো সবাই দোয়া করবেন যাতে ছেলের পরীক্ষা ভালোভাবে শেষ হলে আপনাদের সাথে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা অবশ্যই করে নিন। তো এই তো ফাইসাল হইলে একটা নিয়ে আসছে, কি বলে এটাকে, ভেড়ার বাচ্চা ভেড়া আর কি নিয়ে আসছে, কিনছে আর কি। ও এটাও পালবে, ওর এক বন্ধুর খামার আছে, ওইখানে দিয়ে দিবে, ওইখানে ওর বন্ধু পালবে, কোরবানির সময় নিয়ে আসবে। তো আবার ওই গিয়া যার থেকে কিনেছি ওর বাড়ির থেকে নিয়ে আসলো, যে ওর বাড়ি হলো বিক্রমপুর তন্ত্র না কোথায় যেন জেলা, আমি বলতেও পারলাম না নামটা, সেখান থেকে আনছে। তো একটু ভিডিও করে রাখলো, সবাইরে দেখানোর জন্য বাড়িতে আনছে, তাই তো ডাইরেক্ট ওইখানেই দিয়ে আসতো। তো এই তো সবাই দেখা খুব মানে করতেছে। আর আমার ছোটো ছেলের কাজ হইল গিয়া বেড়া মাপতেছে, কতটুকু লম্বা কতটুকু উঁচা, এগুলিও মাইপা দেখতেছে। বাচ্চা না বড়, ওইগুলি তদারকি করে, ওর আবার কি একটা শখ। তো ওই আবার মামা আবার দাঁড়ায় দেখতেছে। তো ওরা এখন মামার সাথে যাইবো আমার বন্ধুর বাসায়, যার কাছে ভেড়াটা থাকবো আর কি, যে পাইলাপ টাইলা বড় করব, ওর বাসায়, যে ফারিয়া, ফারহা, আদিব, ওরা তিনজনই যেতেছে। সাজিদ যায়নি, সাজিদের মামার সাথে গেছিল বিক্রমপুরে, ভেড়া নিয়ে এসে। তো এই তো এই জন্য ওই আর গেল না, ওরা তিনজনই যেতেছে ভেড়া আগে দিয়েতে, যে ভেড়ারে বিদায় দিতেছে আর কি। তো কোরবানির সময় আনলে তো দেখা যাবে। তো এই তো এখন প্রায় 9:30 মতো বাজে, সবাই রেডি হইতেছে। আপনাদের ভাইয়াও যাবে, হ্যাঁ, আমাদের সাথে আজকে। এমনি তো আপনাদের ভাইয়া আমাদের সাথে যায় না কোথাও কোনো বিয়ের দাওয়াতে, যেহেতু তার মার্কেটের সমিতির লোকের, সেহেতু তাকে তো যেতেই হবে। এছাড়া তো আমার কোনো আত্মীয় স্বজন বা তার কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠানে ঘনিষ্ঠ না হইলে অবশ্যই অ্যাটেন্ড করে না। তো আমি টুম্পা হইলো আগেই চলে আসছি, আর আপনাদের ভাইয়া হইলো আদিফ ফারিয়ারে নিয়ে আসতেছে পিছনে রিক্সাতে, আমি সাদিদকে নিয়ে আর টুম্পাকে নিয়ে একসাথে আইসা পড়ছি, যেহেতু আমাদের একই সাথে একই বিয়ের দাওয়াত। তো এটা আইসা দেখি জামাইয়ের গাড়িও চলে আসছে, আমরা মনে হয় বেশি একটা দেরি করে ফেলাইছি, প্রায় এখন 10:30 মতো বাজে। ঢাকার বিয়ে তো 10টা 10:30 কোনো ব্যাপার না, এখনও লোকজন আসতেছে, দেখতে পাইতেছেন, এখনও লোকজন উঠতেছে। তো আমিও গেলাম, উঠলাম, ছেলে আছে। তো আমার বেশিক্ষণ
না 10-20 মিনিট পরে আপনাদের ভাইয়াও চলে আসছে আদিবরে নিয়া। তো এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়ার পাশেই হলো গিয়া জামাইয়ের টেবিল সাজাইছে। জামাই আর মানে বরবধূ খাইতে বসছে। আমরা খাই একটু এখন হাঁটাহাঁটি করতেছি। এই যে এখন একটু কফি খাবো। কফিরই ছিল। তো মাশাআল্লাহ ছেলে আর বউ আর জামাই আর কি যাদের জন্য অনুষ্ঠান খুবই ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আর সবাই নতুন বরবধূর জন্য দোয়া করবেন। তো এখন সবাই একটু করে কফি খেলাম 1 কাপ করে। আমি অবশ্য ওঠার সময় 1 কাপ খাইয়ে উঠছি। যেহেতু আপনাদের ভাইয়ের জন্য লেট করছি, দাঁড়ায় ছিলাম, এই কারণে এক ফাঁকে খাইয়ে নিছি 1 কাপ কফি। আর কফিটা খুবই মজা ছিল। খাবারগুলিও খুব মজা ছিল। খাবারের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আপনার ভাইয়ার মার্কেটের সকল বন্ধু-বান্ধব আর কি সব বড় ভাইরা ছিল। এই কারণে সবাই কমফোর্ট ফিল করে না। আর এই যে পানের টেবিলটা খুবই সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছে। খুবই গর্জিয়াস লাগতেছে দেখতে মাশাআল্লাহ। তো এখান থেকে পানও খাইয়া নিলাম। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। আজকের ভিডিও পর্যন্ত। তো আমাদের সাথে তো ফারহাও পান খাইব, ওর তো পান না খাইলে হয় না। আমরা যা খাবো ওইও তাই খাবে। তো ওই যে পান মুখে দেখ বুড়ি কথা বলতেছে। তো সবাই দেখতেছি বাচ্চারাও পান নিতেছে। আর এই যে আদিগুলো কফি নিতেছে। তো এখন আপনাদের ভাইয়া আর আমরা একসাথে আবার চলে যাব, সবাই নেমা যেতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।